লাবিদ ইবনে রবি বলে, আরবের ভিতরে আমার মতো বড় কবি নাই। কত মানুষের কবিতা আমি শুনলাম, কত মানুষের পংক্তি আমি শুনলাম, শের আমি শুনলাম, কিন্তু মুহাম্মদের কবিতা দুনিয়ার কোন মানুষের কবিতার সাথে মিলে না। এটা তো সরাসরি ওহীর কবিতা। অতএব আমি আর দেরি করতে চাই না। লাবিদ ইবনে রবি রাসূলকে বলে, ও মুহাম্মদ, আমার কাছে স্পষ্ট নাই, আমি কালিমা পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার তেলাওয়াত করলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ ইবনে রবিকে বলে, তুমি বসো। বসার পরে নবীজি তেলাওয়াত শুরু করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আমি নবীর উম্মত হতে পেরে আমি খুশি। গতকালকে গৌরীপুর মাহফিল ছিল, বয়ানে বলছিলাম যে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের 5টা গুণাগুণ বর্ণনা করতেছিলাম। এর মধ্যে 2 নম্বর গুণ যেটা বলছিলাম যে কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। শুধু মুমিনের ঈমান বৃদ্ধি পায় বিষয়টা এমন না, কাফেররা পর্যন্ত তারা আল্লাহর রাসূলের তিলাওয়াত শোনা থেকে বাধা প্রদান করত। তারা রাসূলের দাওয়াতি মিশনে বাধা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত পন্থা অবলম্বন করত, এর মধ্যে একটা পন্থা এটাও ছিল যে মুহাম্মদের কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শোনা যাবে না। কারণ মুহাম্মদের কালামের তিলাওয়াত শুনে বহু কাফের মুশরিক শোনা মাত্রই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা তারা কালামুল্লাহ শরীফ থেকে মুশরিকদেরকে বাধা প্রদান করত। কারণ রাসূল আরবি, ওনার জবানটা একটা বরকতময় জবান, যে ওনার তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আবু জাহেল, উতবা, শাইবা তারা মাশওয়ারা করে সিদ্ধান্তে উপনীত হইল যে আমরা মুহাম্মদের মতো একটা কালাম তৈরি করব, যাতে করে মানুষ মুহাম্মদের কোরআন আর শুনতে না চায়। এই জন্য তারা তখনকার জামানার সবচেয়ে বড় আরবি কবি লাবিদ ইবনে রবি তাকে ভাড়া করে আনলো, তাকে ফায়ার করে আনলো যে মুহাম্মদের কালামের মতো তোমার কালাম বানাইতে হবে। লাবিদ ইবনে রবি আবু জাহেলকে বলে, মুহাম্মদের কালামের মতো কালাম বানাইতে চাইলে তো আগে মুহাম্মদেরটা শুনতে হবে, শোনার পরে না নকল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস দেখা বানাইলে আগে ওই জিনিসটার সামনে স্যাম্পল রাখতে হয়, স্যাম্পল রাখা পরে এদিক সেদিক কইরা তৈয়ার করা যায়। লাবিদ ইবনে রবি বলে, যাও মুহাম্মদে আরবির কাছে যাও, গিয়া মুহাম্মদে আরবিকে বলো তিলাওয়াত করার জন্য। রাসূল আরবির দরবারে যায়। আল্লাহর হাবিব দেখে বলে, লাবিদ ইবনে রবি তো মুসলমান না, সে তো আমাকে মহব্বত করে না, সে তো আমার বিরুদ্ধে কবিতা তৈয়ার করে, কাফেরদের পক্ষে কবিতা তৈয়ার করে। লাবিদ ইবনে রবি আজকে কেন আসলো? রাসূল আরবি সরকারে দু আলম আল্লাহর হাবিবকে বলে যে আমাকে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শোনান, আমি কাফেরদেরকে আপনার মতো কালামুল্লাহ শরীফ বানায়া শোনাইতে চাই। লাবিদ ইবনে রবি এই সূরা কাউসার ছোট্ট কালামে পাকের সবচাইতে ছোট সূরা, যার চাইতে ছোট সূরার কালামে পাকে নাই, এই সূরা তেলাওয়াত শোনার পরে লাবিদ ইবনে রবির অন্তরটাতে আল্লাহ তাআলার ঈমানের একটা মুহাব্বত, একটা আলো তৈয়ার করে দেয়।